আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব কালিমা কি কি, কালিমা কত প্রকার, কালিমা সমূহের আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। কালিমা কি? কালিমা বা কালেমা ইসলামের মৌলিক বিশ্বাস সংবলিত কয়েকটি আরবি বাক্যের নাম। এর মাধ্যমে ইসলামের প্রথম স্তম্ভ শাহাদা পূর্ণতা পায়। আমাদের দেশে ইসলামী ইমান আকিদার বিবরণের ক্ষেত্রে 5টি কালিমা এবং ইমানে মুজমাল ও ইমানে মুফাসসাল নামে 2টি ইমানের কথা প্রচলিত আছে। প্রথম কালিমা, কালিমায়ে তৈয়িবা। কালিমায়ে তৈয়িবার অর্থ হলো পবিত্র বাক্য। আমাদের দেশে কালিমা তৈয়িবা বা পবিত্র বাক্য বলতে বোঝানো হয় তাওহীদ ও রিসালাতের একত্রিত ঘোষণা। কোরআন কারিমে আল্লাহ জাল্লা শাআনহু বলেন, তুমি কি দেখোনি কিভাবে আল্লাহ একটি উদাহরণ পেশ করেছেন? একটি কালিমায়ে তৈয়িবা বা পবিত্র বাক্য একটি পবিত্র বৃক্ষের মতো, তার মূল প্রতিষ্ঠিত এবং তার শাখা প্রশাখা আকাশে প্রসারিত। সূরা ইব্রাহিম আয়াত 24। কালিমায়ে তৈয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই জন্য আমরা ইসলামের প্রাচীন গ্রন্থগুলো দেখি যে তাবিঈগণের যুগ থেকে ইমাম, ফকিহ, মুহাদ্দিসগণ কালিমায়ে শাহাদাতের মূল ঘোষণা হিসেবে এই বাক্যটির ব্যবহার করেছেন। এই বাক্যটি ব্যবহারের বিষয়ে কেউ কোনো আপত্তি করেননি। দ্বিতীয় কালিমা, কালিমায়ে শাহাদাত, যার অর্থ হলো সাক্ষ্য বাক্য। কুরআন ও হাদিসে ইসলামী ঈমান বা বিশ্বাসের মূল হিসেবে 2টি সাক্ষ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, যা আমাদের দেশে কালিমায়ে শাহাদাত হিসেবে পরিচিত। এই কালিমায় আল্লাহর তাওহীদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা হয়। প্রকৃতপক্ষে একমাত্র কালিমায়ে শাহাদাত হাদিস শরীফে ঈমানের মূল বাক্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। তৃতীয় কালিমা, কালিমায়ে তাওহীদ। কালিমায়ে তাওহীদ, যার অর্থ হলো একাত্মবাদী বাক্য। কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। অর্থ, তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিরুদ্ধের নেতা ও বিশ্ব প্রতিপালকের রাসূল। বিশেষ দ্রষ্টব্য, এ বাক্যটির অর্থ সুন্দর, তবে এ বাক্যটির কোনো রূপ, গুরুত্ব, এমনকি এর কোনো প্রকারের উল্লেখ বা অস্তিত্ব কোরআন বা হাদিসে পাওয়া যায় না। চতুর্থ কালিমা, কালিমায়ে তামজিদ, যার অর্থ হলো শ্রেষ্ঠত্ববাদী বাক্য। কালিমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন। অর্থ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি জ্যোতির্ময়, যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূর দ্বারা পথ প্রদর্শন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, রাসূলগণের নেতা এবং সর্বশেষ নবী। এ বাক্যটির অর্থও সুন্দর, কিন্তু এভাবে এ বাক্যটি বলার কোনো নির্দেশনা, এর কোনো গুরুত্ব বা অস্তিত্ব কোরআন বা হাদিসে পাওয়া যায় না। পঞ্চম কালিমা, কালিমায়ে রদ্দে কুফর, ইসলামে অবিশ্বাসীদের প্রত্যাখ্যানমূলক বাক্য হিসেবেও পরিচিত। কালিমায়ে রদ্দে কুফর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরক ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমাতি ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু আকুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই ক্ষমা চাই শিরক করা থেকে, আমি ক্ষমা চাই সকল পাপ থেকে যা সম্পর্কে আমি সচেতন নই বা জানি না। আমি পুনরায় ঘোষণা করছি, আমি সকল প্রকার কুফর থেকে, শিরক থেকে, মিথ্যা কথা বলা, গীবত, বিদআত, পরনিন্দা, অশ্লীলতা এবং অন্যান্য সকল পাপ থেকে মুক্ত।
আমি ইসলাম স্বীকার এবং বিশ্বাস করি এবং ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। শিরক থেকে আত্মরক্ষার একটি দোয়া হাদিসে বর্ণিত, রাহে বেলায়েত পৃষ্ঠা 542। এই কালিমার মধ্যে উক্ত মাসনুন দোয়ার সাথে কিছু কথা সংযুক্ত করা হয়েছে। বাক্যগুলোর অর্থ ভালো, কিন্তু বাক্যগুলো এভাবে কোনো হাদিসে পাওয়া যায় না। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, তিনি যেমন, তার নামসমূহ ও তার গুণাবলী সহকারে, এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধিবিধান। ইমানে মুজমাল নামে প্রচলিত বাক্যটির অর্থ সুন্দর ও সঠিক, তবে এরূপ কোনো বাক্য কোনোভাবে কোনো হাদিসে উল্লেখ করা হয়নি। ইমানে মুফাসসাল, ইমানের এই 6টি রুকুন বা স্তম্ভের কথা কোরআন ও হাদিসে বারংবার উল্লেখ করা হয়েছে। লক্ষণীয় যে ইমানে মুফাসসালের মধ্যে আখিরাতের বিশ্বাসকে পৃথক 2টি বাক্যাংশে প্রকাশ করা হয়েছে, ইয়াউমিল আখির ও বাসি বাদাল মাউত, শেষ দিবস ও মৃত্যুর পর উত্থান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। অর্থ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাবসমূহ, তার রাসূলগণ এবং শেষ দিবসের উপর, আর এর উপর যে অদৃষ্টের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।